হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের বিরিয়ানি রান্না। আমি প্রথমে কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো একটু একটু লালচে হয়ে আসতেছে। আমি এগুলাকে লালচে করে ফেলবো। লালচে করে কিছু বেরেস্তা হিসেবে কিছু নিয়ে ফেলবো। বেরেস্তা লাস্টে ভাতের উপর দেওয়ার জন্য। যখন লালচে হয়ে যাবে সবগুলো পেঁয়াজ আমি এখান থেকে কিছুটা তুলে প্লেটে রেখে দিব। দেখেন একটু বাদামি কালার হয়ে এসেছে। দেখেন আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আমি অর্ধেক করে তুলে ফেলছি। দেখুন আমি একটা প্লেটে নিয়ে নিছি আর কিছুটা রেখে দেব। এখানে এবার তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া চাল। এখানে আমি 1 কেজি চাল দিয়েছি। মাংস নিয়েছি 2 কেজি। এখানে আমি এগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভেজে নিলে চাল ভাতটা কিন্তু খুব ভালো হয়, সুন্দর হয়, খেতেও ভালো লাগে। দেখেন মাংসগুলো আমি আগেই রান্না করে রেখেছি। এবার আমি এগুলোকে ভাতের সাথে মাংসগুলো ঢেলে দিচ্ছি। এগুলো ভালো করে মিক্স করে নিব। এখানে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি সবগুলো একসাথে মিক্স হয়ে যায় মতো। দেখেন আমার কালারটা, ভাতের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার পানি ঢেলে দিলাম। চালের ডাবল পানি দিয়ে নিয়েছি। এবার আমি আবারও নেড়ে দিচ্ছি। সবগুলো একসাথে মিশাই ফেলতেছি। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। আমার একটু লবণ কম লাগছিল, সেই জন্য আমি আবারও একটু করে দিয়ে নিয়েছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর কোনো কিছুতে, তরকারিতে বলেন, মাংসে বলেন, মাছে বলেন, সব কিছুতে কিন্তু লবণটা না হলে, ঠিক মতো না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এখন আমার ভাতগুলো সিদ্ধ হচ্ছে। এভাবেই কিছুক্ষণ জাল করে নিয়ে যখন পানিটা একটু শুকিয়ে আসবে তখন চুলার আঁচটা আমি কমাই দিব। দেখেন পানি অনেকটাই শুকিয়ে গেছে। আমার ভাতের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, বিরিয়ানির কালারটা। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আমি পানি হালকা হালকা পানি থাকলে তখন এগুলাকে ডেকে ফোটাবো। আমি আবারও নেড়ে চেড়ে দিলাম। পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চুলার জালটা কমাই দিব, একদম লো করে দিব। লো করে দিয়ে ডেকে দিলাম। ডেকে দিয়ে এভাবে কিছুক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ফুটে। চুলাটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা তুলে ভাতগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতেছি। ভাতগুলো যখন ফুটে উঠবে তখন আমি উপরে পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে নিলাম। আমি আবার উল্টে দেখলাম হয়েছে কিনা। আমার ভাত প্রায় হয়ে এসেছে। আমি পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এভাবেই কিছুক্ষণ রেখে ভাত নামাই ফেলবো। আমার ভাত হয়ে গেছে।